হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। শীতকালে সকলেই তো অনেক পিঠাপুলি বানিয়ে দেখাচ্ছে, অনেকেই অনেক রকম পিঠা বানাচ্ছে, খাচ্ছেন। তো আসলে এরকম কখনোই আপনার এই পিঠাটা কখনোই এর আগে খাননি। যদিও দেখতে এটা দুধ চিতইয়ের মতোই লাগছে, বাট এটা অন্যভাবে তৈরি করা, যেটা আপনারা দেখে এভাবে করতে পারেন এবং এর স্বাদ একদম মুখে লেগে থাকার মতো। অনেকভাবেই তো আপনারা দুধ চিতই খেয়েছেন, একবার না হয় এভাবে বানিয়ে দেখবেন এবং এটা খুবই ইজি। ওই আপনার চিতইয়ের মতো হয়তো বা অনেক সময় মানে ওই ছিদ্রগুলো হয় না, তো এটা আপনারা এভাবে করলে অবশ্যই ছিদ্র হবে। তো চলুন দেখে নেই। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ আমি আটা নিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি চিনিটা আমার একটু বেশি হয়ে গেছিলো। এটা ছোটো ছোটো টিপস, এগুলো মনে রাখবেন। আমার একটু ভুলভ্রান্তি হয়েছিল, তো সেগুলো যদি আমি কারেকশন করে দিই আপনাদের আমার থেকে আরও বেটার হবে। তো যাই হোক, আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার 1 চা চামচ, আর আমি গুঁড়া দুধ দিয়েছি 2 চা চামচ মতো। দিয়ে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। মানে আমি চিনি আর সুজিটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। দেন এটাতে ঢালার পরে আমি এখানে গুঁড়া দুধ আর বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। 1 কাপ সুজি, হাফ কাপ আটা। প্রথমে আমি এগুলো চিনি দিয়ে মানে ব্লেন্ড করে নিয়ে তারপর এখানে আমি বেকিং পাউডার আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, জাস্ট ফর ফ্লেভার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা আসলে চিতু পিঠা যেরকম আমরা নর্মালি খাই ওই রকমই হবে, বা তার থেকে পাতলা হলেও প্রবলেম নাই। এখন আমি একটা ফ্রাইং প্যানে এভাবে ছোট ছোট করে এগুলো মানে পিঠাগুলো বানিয়ে নেব। অনেকটা সুজির যে প্যানকেকটা বানানো হয় ওইটার মতো করে বানাইতে হবে। দেখেন কি পরিমাণ ছিদ্র হয়েছে। আর পিছনটাও আসলে পুড়ে যায় না, সময়ও খুব বেশি লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায়। আর প্রত্যেকটা পিঠাই আপনার অনেক বেশি ছিদ্রযুক্ত হয়, যার কারণে পরবর্তীতে দুধে ভেজানোর ফলে এই পিঠাটা অনেক বেশি মানে সুস্বাদু হয় খেতে। আপনারা চাইলে এভাবে উল্টাই দিতে পারেন, নাও দিতে পারেন, ইটস ইওর চয়েস। আমি মাঝে মাঝে একটু উল্টায়ও দিছি, আর না দিলেও কোনো প্রবলেম নাই। এই যে দেখুন কি পরিমাণ প্রত্যেকটা মানে পিঠায় অনেক বেশি ছিদ্রযুক্ত হয়েছে। সব থেকে ভালো হয় আপনারা প্রথমে বানার সময় চিনি দিবেন না, সেক্ষেত্রে ভালো হবে। আমি আসলে প্রথমে বানিয়েছিলাম মানে পিঠা হিসেবেও কিছু খাবো আর কিছু দুধে দিব, যার কারণে আমি প্রথমে চিনি দিয়েছিলাম। বাট আপনারা যদি দুধে দিয়ে খেতে চান তাহলে প্রথমে চিনিটা স্কিপ করবেন। মানে আমি পিঠাগুলো মাঝে মাঝে উল্টে দিয়ে আবার 30 সেকেন্ড করেই রেখেছি। ব্যাস, আমার সবগুলো পিঠা আমি ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি। আর এগুলো খুব বেশি সময় লাগবে না, যেরকম চিতু পিঠাতে সময় লাগে। আমরা তো চিতু পিঠা বলি, আপনারা হয়তো চিতই বলেন। তো যে যেটাই বলেন ওই একই তো নাম, বুঝলেই হলো। আমি এখন প্যানে এখানে হাফ লিটার একটু বেশি এখানে দুধ আছে। এটাকে প্রথমে একটু গরম করে নিব। এটাতে আমি দিয়ে দিছি 2টা এলাচ আর সামান্য আপনার তেজপাতা, আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। কারণ আমি প্রথমে বেশি চিনি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এখন আমি একটু কম চিনি দিয়েছি। আপনারা যদি প্রথমেই চিনিটা না দেন পরে হয়তো একটু বেশি লাগবে, বাট আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। সামান্য একটু গুঁড়ো দুধ দিয়েছি আমি, খুবই সামান্য। তারপরে এটাকে নেড়ে চেড়ে নিব। তারপরে প্রথম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রথম বলক চলে আসলেই আমি এটাতে পিঠাগুলো দিয়ে দিব। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সব, এক এক করে পিঠাগুলোকে আমি এখানে চুবিয়ে দিব। আমি বলবো আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এটা বানিয়ে খাবেন। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনারা দুধ চিতই যেরকম তার থেকেও অনেক অনেক গুণ বেশি নরম তুলতুলে হবে। মানে কি বলবো, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা পিঠা।
আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায় প্লিজ। আর খেতে কীরকম লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি কিছুক্ষণের জন্য মানে চুলার জাল অফ করে দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এটাতে জাল করারও কোনো প্রয়োজন হয় না আসলে, মানে জাল না করেও হচ্ছে। এটা জাস্ট আধা ঘন্টা আমি রেখেছিলাম, জাস্ট 30 মিনিটস পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রাতভর চিতই মানে দুধের মধ্যে ভিজায় রাখতে হয়। এটা এই পিঠা দিয়ে এরকমটা সময় লাগে না একদমই, জাস্ট 30 মিনিটের মধ্যে এটা একদম গলে গেছে, মানে দুধে একদম ভিজে একদম নরম হয়ে গেছে। আপনাদের একটু কেটে দেখাচ্ছি কী পরিমাণ নরম হয়েছে কি বলবো। এটা হয়তো তুলে ফুলে না, বাট হচ্ছে ওই মানে ফোলে না, বাট এটা অনেক বেশি নরম হয় একদম। দেখেন দেয়ার সাথেই ভেঙে যাচ্ছে হাত, মানে আধা ঘন্টা হয়েছে শুধু। আর যদি রাতভর এটাকে রাখা হয় তাহলে তো মনে করেন যে গলে যাবে একদম। তো আমি আজকে যে পিঠাটা মানে তৈরি করলাম, এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সো এনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ।